আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটি আইটেম নিয়ে চলে আসছি। সেটা হলো বিয়েবাড়ির স্টাইলে খাসির মাংসের রেজালা। তো চলুন শুরু করি। এর জন্য লাগবে আমাদের খাসির মাংস। এখানে আমি প্রায় 3 কেজি খাসির মাংস নিয়েছি। তো আর নিয়েছি এখানে অল্প একটু জয়ত্রী, একটা জয়ফলের অর্ধেকটা, কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম। আর এদিকে আমি নিয়েছি হাফ কাপ টক দই। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ চিনি অ্যাড করেছি আর হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা। এই সবগুলোকে আমি এখন একসাথে ব্লেন্ড করে এক পাশে রেখে দিব। এটা আমাদের পরবর্তীতে রান্নায় কাজে আসবে। তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলটা আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল। এই তেল দিয়ে রান্না করলে মাংসে আলাদা একটা সুন্দর ফ্লেভার যোগ হয়। আরও নিয়েছি আমি স্বাদ মতো লবণ। এবার এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। এটা ভাজা হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ জিরা বাটা দিব। জিরা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তো মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলাও দিয়ে দিব, এলাচ, লং আর দারুচিনি। এগুলোর সাথে এখন আমি এতে পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো মশলাটা আমি কষিয়ে নিব এমনভাবে যে উপরে তেল উঠে আসে এরকম। তো মশলা কষানো হলে এর মধ্যে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলোকে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে আমার মাংস থেকে বেশ অনেকখানি পানি বেরিয়েছে। আমার আর এক্সট্রা পানির দরকার হবে না, এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি পাতিলটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ আগের পাতিলটা ছোট হয়ে গেছিল, এই জন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো ফিরে এলাম প্রায় 50 মিনিট পরে। এখানে মাংসটা অলরেডি প্রায় সিদ্ধ হয়ে গেছে 90%। এবার আমি এতে সেই আগে থেকে ব্লেন্ড করে রাখা টক দই, পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ, এই সবগুলো যে ব্লেন্ড করে রেখেছিলাম এটা দিয়ে দিব। আরও দিব আমি 1 কাপ মতো গরুর দুধ, এটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আর দিব আমি প্রায় 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। আরও দিব 10-12টা আলু বুখারা আর 10-12টা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটায় তরকারিতে ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। তো আরও এখানে আমি দিব হাফ চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ কেওড়া জলটা দিলে তরকারিতে বেশ শাহি শাহি একটা ভাব আসে। তো
এগুলো দেওয়ার পরে এখন আমি চুলার আঁচটা একদম লো হিটে নিয়ে যাব, নিয়ে ঢাকনা দিয়ে আরও 10-15 মিনিট আমি রান্না করব। তো আমার রান্না প্রায় শেষ, একদম মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা শেষ, এমন সুন্দর সুঘ্রাণ বেরোয়, আপনার ঘর ঘ্রাণে একদম মৌ মৌ করবে। আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না, যখন রান্না করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আর খেতে তো খুবই সুস্বাদু হয়। তো রান্নার শেষে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা দেওয়া আমি দেখাইতে পারি নাই, দিয়ে আমি চুলাটা অফ করে দিব। তো আমার রান্না একদম কমপ্লিট। এটা আপনারা ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো আশা করি ভালো লাগবে, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।